পাড়ার সকল বাসিন্দাদের হাতে লোকনাথ বাবার মূর্তি তুলে দিলেন বারোরপল্লী লোকনাথ মন্দির কমিটির সদস্যরা। স্বেচ্ছায় রক্তদান করলেন প্রায় ১৬০০ রক্তদাতা। বাংলা ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস। প্রতি বছরের মতো লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বারোরপল্লী লোকনাথ মন্দির কমিটির উদ্যোগে বিশেষ পুজোপাঠ ও একগুচ্ছ সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন। প্রত্যেকেই নিজেদের মতো করে প্রার্থনা করছেন বাবার কাছে। মন্দিরে বাড়তি ভক্ত সমাগমের কথা মাথায় রেখে বনগাঁ থানার পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, প্রায় ১৬০০ রক্তদাতা আজ রক্তদান করবেন। আমরা পাড়ার প্রতিটি মানুষের ঘরে ঘরে এবং যারা অতিথি এসেছেন তাদের হাতে লোকনাথ বাবার মূর্তি তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আজ লোকনাথ বাবার ১৩৫তম মৃত্যু দিবস। সেই উপলক্ষে আজকে এখানে ১৬০০ রক্তদাতারা দান করছে। বিগত বছরও আজকে আমরা ১৪ সাল থেকে একের পর এক এই দিনটাই আমরা পালন করে আসছি। সাথে সাথে এখানে প্রায় ১০ থেকে ১৫,০০০ লোকের প্রসাদ পাওয়ার যে প্রতিবার হয়ে থাকে সেটাই হচ্ছে। আর লোকনাথ বাবা আমি বাড়ি বাড়ি আমার এই পাড়া থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বকে আমরা লোকনাথ বাবাকে পৌঁছে দিচ্ছি। সঙ্গে বনগাঁ হসপিটালে ২০টা স্ট্যান্ড ফ্যান বাচ্চাদের ওয়ার্ডে দিচ্ছি। সুপার সাহেব চেয়েছি। লোকনাথ বাবার আশীর্বাদে এই করতে পেরে গর্বিত, আনন্দিত। ভাবতে হবে যেখানে লোকনাথ বাবা বসে আছে, আপামর বনগাঁবাসী জানে একটা সময় এখানে কি ছিল। আজকে সেই জায়গায় লোকনাথ বাবা বসে আছে, হাজার হাজার লোক আসছে, আনন্দ করছে, পুজো দিচ্ছে। এই যেন প্রতিবারই যেন এই দিনটা আমরা পালন করতে পারি। আর জন্ম অষ্টমীতে আমরা যেন হাজার হাজার লোক যে চাকদার ঘাটে জল আনতে যায়, সেই দিনটাও যেন আমরা পালন করতে পারি। তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সেবামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। রক্তদান শিবির ছাড়াও বনগাঁ মহকুমা হাসপাতালে শিশুদের ওয়ার্ডের জন্য ২০টি স্ট্যান্ড ফ্যান তুলে দেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে। পাশাপাশি দিন কয়েক আগে দুর্ঘটনায় নিহত শ্রমিকের হাতে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয় মঞ্চ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ও সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষেরা। পৌরপ্রধান বলেন, ২০১৪ সালে নারায়ণ ঘোষের নেতৃত্বে এই মন্দিরের সূচনা হয়। তার নেতৃত্বেই বিভিন্ন সেবামূলক কাজ চলছে। আমরা সকলে এই অনুষ্ঠানে তার সাথে সামিল হয়েছি। লোকনাথ বাবার তিরোধান দিবস ১৩৬ বছর হলো। উনি ১৬০ বছর বেঁচে ছিলেন। আজকে ২৯৬ বছর তার জন্মকাল থেকে আজকে এই অবধি তিরোধান দিবসের দিনকে সামনে রেখে আমাদের ২০১৪ সালে লোকনাথ বাবার মন্দির নারায়ণ ঘোষের নেতৃত্বে আমরা এখানে ভিত্তিপত্র স্থাপনের মধ্যে দিয়ে করেছিলাম। যে শ্রমিকদের স্বার্থে যে মারা গেলে তাদেরকে যে সাহায্য করেন, সেই ২ লক্ষ টাকা আজকে মঞ্চ থেকে দেওয়া হয়েছে। হসপিটালের শিশুদের ফ্যান দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে মানুষকে ধর্মকে সে সামনে রেখে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বারোরপল্লী লোকনাথ বাবার মন্দির নারায়ণ ঘোষের নেতৃত্বে আজকে আমরা সবাই এখানে হাজির হয়েছি। এটা একটা মহৎ কাজ। আজকে এই বারোরপল্লী লোকনাথ বাবার মন্দির থেকে মানব সেবার মধ্যে দিয়ে নারায়ণ ঘোষের নেতৃত্বে শ্রমিকদের সাথে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান করতে পেরে আমি অভিভূত। এদিন মন্ত্রী রথীন ঘোষের হাত দিয়ে এলাকার মানুষের হাতে বাবা লোকনাথের মূর্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকনাথ মন্দিরের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজন। নারায়ণ ঘোষের নেতৃত্বে আজ এখানে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। হাসপাতালে চিকিৎসারত শিশুদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে। কোনো মানুষ যাতে অভুক্ত না থাকেন তার জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। আমাদের আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, সেই দিবসকে মাথায় রেখে আমাদের জেলা এনটিটিসির পক্ষ থেকে
আমাদের যারা এখানে নান্টু নেতৃত্ব দেয়, ও এখানকার সমস্ত মানুষকে একত্রিত করে একটা বড় কাজ করেছে। কারণ এই মানুষের শরীর থেকে রক্ত দেওয়া, কারণ রাজ্যের যে রক্তের চাহিদা 14.5 লক্ষ থেকে 15 লক্ষ, 1,60,000-এর উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাদের একটা নিয়মিত রক্ত লাগে। সেই রক্তটা পাবেন কোথায়? অর্থাৎ মানুষকে এটা সংগঠিত করেই তবেই কিন্তু এটা করতে হয়। তো সেইটা সাংগঠনিক দক্ষতা দেখিয়ে এই কাজটা করেছে আমাদের জেলা এনটিটিসি। এখানে আমাদের সব লিডাররা উপস্থিত থেকেছি এবং থেকে আমরা চেষ্টা করছি এবং দুপুরে যাতে কেউ অভুক্ত না যায় তারও দেখবেন একটা ব্যবস্থা আছে। অর্থাৎ সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার আমাদের দলের নেত্রী আমরা সৈনিক হিসেবে পালন করি, এখানে সেটা জেলা এনটিটিসির পক্ষ থেকে সভাপতি হিসেবে এবং এই ওয়ার্ডের নেতৃত্ব হিসেবে সেটা উনি করেছেন। কাউন্সিলর উনি এই বনগাঁ পুরসভা। আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ খুব কমই দেখা যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।